আসসালামু আলাইকুম। নীলাচল গাড়ি বাইককে মেরে কী করেছে দেখেন। ওরা গাড়িকে চাপ দিয়ে এগিয়ে যাচ্ছিল। তারপর আমরা নাম্বারটা উঠিয়ে টিকাতলি কাউন্টারে উনিও ভিডিও করাটা অপরাধ। আসসালামু আলাইকুম। নীলাচল গাড়িতে এখন মেঘনাতে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করছে, পিছন দিয়ে এসে মাইরা দিয়ে ও আবার গাড়িটা উল্টা টান দিয়ে চলে গেছে। আমরা এখন নীলাচল গাড়ির কাউন্টারে যাব, গিয়ে আমরা এখন দেখবো এটা কী করা যায়। আসেন 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 এদিকে আসেন। আমরা কাউন্টারে যাচ্ছি, কাউন্টারে আমরা কথা বলবো এখন, দেখি কাউন্টারে কি পরামর্শ দেয়। গাড়িটার গ্লাস ভেঙে তিনজন খুব খারাপ অবস্থা এখন, এবং কি গাড়িটা উল্টা টেনে চলে আসছে। আমরা এখন কাউন্টারে কথা বলবো। নীলাচল কাউন্টারে আসলাম, গাড়িটা ধাওয়া করে ধরতে পারে নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনাদের 150060 এই গাড়িটা মেঘনার আগেই তো না? আমার গাড়ি মনে করেন 40 আপনি কোনটা শেষ করুন আগে, আমার মনে এটা বেটার এবার সামনে কোনো রানিং গাড়ির মধ্যে পিছন থেকে এসে মাইরা দিয়া সে আমরা গাড়ি ব্রেক করছি না, সে গাড়ির ওভারটেক করে চলে আসছে মনে হয় 20 কিলোমিটার একসাথে তো 20 কিলোমিটার পরে এসে ওনারা কত ইশারা দিতেছে, কত গাড়ি সেটা থামাই না। একটা পর্যায়ে ওখানে থামাইলাম রাস্তার মাঝখানে। আমি বললাম যে আপনি দাঁড়ান না কেন? ডাইরেক্ট মহিলা ব্যথা পাইছে, বাচ্চারা ব্যথা পাইছে, আপনি গাড়িটা সাইড করেন না, কোনো কথা না বলা। এরপরে এ থামাইবো কইয়া গাড়িটা আবার টান দিয়ে চলে এসছে আইসা। এরপরে কোন জায়গাতে আইসা ইউটার্ন নিয়ে আবার উল্টা ওইদিকে চলে গেছে। দেখে আসুন আপনার কাইন্ডলি একটু গাড়িটা একটু দেখে আসেন ভাই। আচ্ছা, আমরা এখন ওনাদের জিএম সাহেবের সাথে কথা বলবো। TRX মাইক্রো আমরা এটা ক্লিয়ার করে নেব। হ্যাঁ, আপনি গাড়িটা একটু দেখেন, গাড়িটা দেখেন না। আপনার গাড়িটা দেখবেন না, আপনার গাড়িটা দেখেন, গাড়িটা দেখেন। আমি কিসের অনুমতি নেব? আপনার গাড়ি দেখেন, আপনার গাড়ি দেখেন।